বাংলাদেশ প্রিমিয়ার লিগে কি ফিক্সিং হচ্ছে? প্রশ্নটা শেষ কিছুদিন ধরে কান পাতলেই শোনা যাচ্ছে বেশ করে। চলমান বিপিএলে বেশ কিছু উদ্ভট ঘটনা সে বিষয়টিকে আরও বেশি উস্কে দিয়েছে। এবার সেই আগুনে ঘি ঢেলেছেন ক্রিকেট বিশ্লেষক জ্যারড কিম্বার। সম্প্রতি তার ইউটিউব চ্যানেল গুড এরিয়াস উইথ জ্যারড কিম্বারে তিনি একাধিক ম্যাচ বিশ্লেষণ করে তার সঙ্গে বাজির যোগটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কিন্তু আসলে বিপিএলে ফিক্সিংয়ের ব্যাপারে কোন যুক্তি দেখালেন এই বিশ্লেষক? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। কিম্বার দেখিয়েছেন কিভাবে ধীর গতিতে শুরু করা দলগুলো পাওয়ার প্লের শেষ দিকে এসে রান বাড়িয়ে নিচ্ছে বোলারদের সহায়তায়। ঠিক সে ম্যাচে যেখানে সে দলটার পাওয়ার প্লেতে বড় রানের অনুকূলে বাজির পরিমাণ থাকতো বেশি। বিষয়টা আরও উদ্ভট রূপ পেয়েছে কিম্বারের পরের তথ্যে। বেশ কিছু ম্যাচে মাঝের ওভারে দলগুলো রান বেড়েছে অস্বাভাবিকভাবে, যখন উইকেটে সেট ব্যাটার ছিল না, বৃত্তের বাইরেও ফিল্ডার ছিল না বেশি। স্বাভাবিকভাবেই তখন রান তোলার চেয়ে উইকেট ধরে রাখার প্রবণতা বেশি দেখা যায়। কাকতালীয় বলুন আর যাই বলুন, এই ম্যাচগুলোতেও মাঝের ওভারে দলগুলোর বেশি রানের অনুকূলে বাজি দর ছিল আকাশ ছোঁয়া। সেসব তো আছেই, বল ক্রিজেই রাখতে পারছেন না বোলাররা, এমন দৃশ্য বেশ কিছু ম্যাচে দেখা গেছে। সঙ্গে বিশাল বিশাল নো বল তো আছেই। এমন সব ঘটনা আর যাই হোক স্বাভাবিক কিছু নয়, তাই সন্দেহের উদ্রেক ঘটতে বাধ্য। সে সন্দেহ প্রকাশ করেছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। তিনি সম্প্রতি একটি পত্রিকাকে জানিয়েছেন একাধিক দলের খেলা দেখে সন্দেহ হয়েছে মনে। তিনি বলেন, এবার কখনো কখনো কিছু কিছু ফ্রাঞ্চাইজির খেলোয়াড়দের খেলা দেখে মনে হয়েছে সন্দেহজনক কিছু একটা হচ্ছে, কিছু অস্বাভাবিক কাজ তারা করছেন। তবে তথ্য প্রমাণ ছাড়া নির্দিষ্ট কারো বিরুদ্ধে কিছু বলা উচিত হবে না। তবে নিজ দলের পারফরমেন্স নিয়ে তিনি জানান, তার দলে এমন সন্দেহজনক কিছুই দেখেননি তিনি। শাহনিয়ান তানিম বলেন, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমাদের ফ্র্যাঞ্চাইজিতে এরকম কোনো সমস্যা নেই। আমাদের প্রত্যেক খেলোয়াড় দলের জন্য নিবেদিত প্রাণ। তারা তাদের সর্বস্ব দিয়ে দলকে ভালো ফলাফল এনে দিতে চায়। তার মতো একই সুরে কথা বলেছেন বাকি দলের মালিক পক্ষও। এমনকি ফিক্সিংয়ের গুঞ্জন নিয়ে কথাগুলো প্রায় একই সুরে বলেছেন সবাই। শুনেছেন এ বিষয়ে, কিন্তু তথ্য প্রমাণ ছাড়া কিছু বলতে চাননি কেউই। এদিকে দেশের এক শীর্ষস্থানীয় গণমাধ্যমের অনুসন্ধানে বলা হয়েছে, বিপিএলের ২৬তম ম্যাচ পর্যন্ত হিসেব করলে মোট ১০টি ম্যাচে ১৬টি ওয়াইড বাউন্ডারি হয়েছে, মানে ১৬ বার ওয়াইড থেকে ৫ রান এসেছে। কখনো কখনো একই ওভারে টানা ওয়াইড থেকে ৭ রান পর্যন্ত দেখা গিয়েছে। ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ কোনো বোলারের কাছ থেকে এমন বোলিং দেখতে পাওয়ার পরই দানা বেঁধেছে সন্দেহ। সিলেট পর্বের সেই ম্যাচে ঢাকা ক্যাপিটালস খেলছিল টেবিলের ওপরের দিকের এক দলের বিপক্ষে। সেখানে কিছু ওয়াইডের ক্ষেত্রে বোলারের আচরণ ছিল সন্দেহজনক। বল যখন অন্য পিচে চলে যায় তখন সেটা নিয়ে সংশয় প্রকাশ না করাও হয়তো অন্যায়। আবার ব্যাকআপ ফিল্ডার না থাকায় ওভার থ্রো থেকে রানের হিসাবও নেহাত কম না। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।